একদিকে টিকটক করতে হইব। তো রাজা ভাই কইতেছিল এই জায়গায় টিকটক করবো, আমি বললাম যে তাহলে করো, টিকটক করে নিলাম। আর এরা এগমতো গেল আর আমরা আমাদের মতো এখন যাইতে হইব। আর আমার মনে করো যে আবার ব্যাগ যাওয়া লাগতেছে লেগে, কারণ আমি বাসা থেকে যখন বেরোই নামাজের লেগে তখন বৃষ্টি ছিল আর নিয়ে বেরোছিলাম ছাতা, আর ছাতাটা রাই গেছি আরেক জায়গায়। মামা ভাড়া কত হইছে? কত হইছে ভাড়া? তো এইটাছে ওই ছাতার মাথা, যেই ছাতার লেগে এত পথ আবার ঘুরে আসা। তো অবশেষে আমি পড়ছি বাসায়। আর বাসা থেকে এখন আবার খাওয়া দাওয়া কইরা তো খাওয়া দাওয়া করে আবার রেডি হয়ে গেছি আমি বাইরে যাওয়ার লাগিয়া। আর রেডি হইতে পিছন দিকে তাকাই দিই, ওমা মুরগির চাও রেডি, মানে আমি বাইরে যাবো এটার লেগে মনে করো যে তোমাকে ভাবিও রেডি হয়ে বই আছে, ও যাইবো আমার লগে বাইরে। আর নিচে আইয়া দেখি আমার বাইকটা অসহায়, আমার বাইকটা মনে করো যে আল্লাহর 30টা দিন একদম নোংরা অবস্থায় থাকে, বলতে গেলে এটার যত্ন মত্ন কিছু নেওয়া হয় না, মানে খালি চালাই কোনো রকমে চালায় কোনো রকমে আইনা খালি ফালাই। আবার যখন মনে করো যে প্রয়োজন হইব তখন আবার লয়ে বারোই। তো এখন আবার ওই বাইকটার লয়ে বের হয়ে যাবো। আর আমাকে এখন যাইতে হইব নর্থ টাওয়ার। তো নর্থ টাওয়ার যে টেকল্যান্ড আছে ওই টেকল্যান্ডের মধ্যে যাইতে হইব। তো একটা জিনিস, খুব প্রয়োজনীয় একটা জিনিস আনতে হইব ওই জায়গা থেকে। তো আমরা দেখো আমাকে কাঙ্ক্ষিত জায়গার মধ্যে আয়া পড়ছি টেকল্যান্ডের মধ্যে। আর এই জায়গায় অল্পক্ষণের কাজ, এই জায়গায় কাজটা শেষ করে তারপর আমরা চলে যাবো কোন দিকে জানি না। তো যেহেতু কয়েকদিন ধরে প্রচুর পরিমাণে বৃষ্টি নামতেছে, আমরা কিন্তু বাইরে বের হইতে পারি না। তো ভাবতেছি যেহেতু বাইরে বের হইতে পারি না আর ঘুরতেও পারি না, তো একটু যদি ঘোরা যায় তাইলে মন্দ হইব না। তো ভাবতেছি যে কই যাওয়া যায়, বাসার আশেপাশে ঘোরার মতো কোনো জায়গা নাই। কিন্তু হঠাৎ করে আমার মনে পড়লো, আরে বাসার আশেপাশে ঘোরার মতো জায়গা নাই, কে কইছে দিয়াবাড়ি আছে না, টিকটকারের মেলা। তো টিকটকারের মেলা, তো দিয়াবাড়ি যাইবো। তো ভাবতেছি যে এই জায়গা থেকে বেশিক্ষণ লাগবো না, দিয়াবাড়ি যাই। তো এই জায়গায় কিন্তু সার্জেন আমাকে কিন্তু সিগন্যাল দিছে, আর আমরা তখন পাশে যাই। যাওয়ার পরে আরেকটা সার্জেন আরেকজন কইতেছে যে মানে ছাইড়া দেওয়ার লেগে, মানে চলে যেতে। তো তখন আর কাগজপত্র চেক করে নাই। আর এই জায়গায় ইয়া দেখলাম যে ফুচকাওয়ালা হয়ে গেছে, ও বেলপুরি বাছা শুরু করে দিছে, বেলপুরি খাইবো। আর আমি খাইতে পছন্দ করি ঝালমুড়ি, আর ওইটাছে বেলপুরি। তো মামারে কইলাম যে একদম জাল বাড়ায়া বড়ায় একটা এক প্লেট বেলপুরি দেন আর একটা ঝালমুড়ি দেন। তো বোম্বাই মরিচ কাটাকুটি শুরু করে দিচ্ছে, আর মিষ্টি টক নাকি টক টক টক। তো বেলপুরি ঝালমুড়ি খাওয়ার পর সামনে দেখতে পারলাম যে ছোটোবেলা যে মেলার মধ্যে বেলুনগুলো উঠতো, ওই বেলুন আছে। তো আমি ভাবলাম যে এগুলো ফুটাবো এখন। তো আমি কার 98টা লইয়া মনে করো যে বেলুন ফুটার লাগিয়ে রেডি হয়ে গেছি গা। তো ভাবলাম যে এটা কোনো ব্যাপারই না, কিন্তু একটা মারতে যে আমি পারতেছি না, মানে ফুটাইতে পারলাম না। তো মামার কইলাম কি হলো মামা এনতে এটা ফুটাইতে পারতেছি না কে? তো মামাই কইলো যে সামনের যে ছিদ্রটা আছে ওইটার দিকে তাকায় তারপর মারেন, তাকে মারতে পারবেন। তো আমি ওটার দিকে তাকায় বাংলাদেশি যুদ্ধদের মতো, মুক্তিযোদ্ধার মতো মনে করো মারা শুরু করে দিয়েছি। এইবার তো আর মিস হইতো না, কিন্তু দেখতেছি সত্যি এইবার আর কোনো মিস হইতেছে না, মানে যতগুলা মারতেছি অতগুলা মারবার পারতাছি। তো এটা মূলত আমি 10টা গুলি মনে হয় নিয়েছিলাম। তো 10টা গুলি নিয়েছিলাম, 10টা তো মনে হয় 3টা প্রথম দিকে ফুটাইতে পারি নাই, তারপর মামাই শিখাই দিল, তারপর আমি ফুটাইতে পারছি। আর আরে তারপর আমি চাবি দিতেছিলাম যে ধরো ওটা আরে ওটা একদম সহজ, এটার মধ্যে চাবিটা ঢুকাইলে চলবে। আরে তুমি উঠো না, তুমি ওইটা খালি চাবিটা খালি এটার মধ্যে ঢুকাও, এটা অটো ইয়া করা, সেট করা। উইটা বইলেই চলবো, গাড়ি চলবো। ওইটা বউ না তাহলে আমারই চলাইতে হেলমেট দিয়ে যাও। আচ্ছা আরেকদিন